আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দশম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেনের আনসারগুলো দেখাবো। তো চলো শুরু করা যাক। এখানে দেখো, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, অ্যাসাইনমেন্ট নাম্বার পেপার 1, অ্যাসাইনমেন্ট 1. This assignment is based on Unit 3 from EFT. Justify the statement festival are for everyone. Total marks 15. তোমাদের এই অ্যাসাইনমেন্টের টোটাল মার্ক হচ্ছে 15। এখানে দেখো, স্কোর ফর অ্যাসাইনমেন্ট 1 আউট অফ 15। এখানে দেখো, আউট অফ 100, আউট অফ 15। এখানে 100-র মধ্যে তোমাদের এই অ্যাসাইনমেন্টের পরীক্ষা হচ্ছে 15 নাম্বারের। এরপর দেখো, 80% অ্যান্ড অ্যাবভ, 12 অ্যান্ড অ্যাবভ এক্সিলেন্ট। মানে হচ্ছে এই 15-র মধ্যে যদি 12 পাও তাহলে সেটা হচ্ছে এক্সিলেন্ট, মানে সেটা 80 নাম্বারের উপরে। এরপর দেখো, 70 to 79%, 11 ভেরি গুড। এখানে দেখো, 70 থেকে 79-র মধ্যে ফেলে, মানে 11 ফেলে, এটা হচ্ছে ভেরি গুড। এরপর দেখো, 50 to 69%, 8 to 10 গুড। এটা হচ্ছে 8 থেকে 10-এর মধ্যে ফেলে, এটা হচ্ছে গুড, ভালো। এরপর দেখো, বিলো 50%, বিলো 8 নিডস ইমপ্রুভমেন্ট। এটা হচ্ছে 8 অবশ্যই পেতে হবে, 8 নাম্বার অবশ্যই পেতে হবে যদি পাস করতে হয়। এরপর দেখো, লার্নিং আউটকাম, টক অ্যাবাউট ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল। এখানে দেখো, ইন্ট্রোডাকশন, লার্নার উইল রাইট অ্যান ইজি হেয়ার ইন রাইটিং দ্য অ্যাসাইনমেন্ট, আনসার দ্য ফলোয়িং কোশ্চান। এখানে 3টা কোশ্চান দেওয়া হয়েছে, মূলত এটাই প্রশ্ন, এটারই উত্তর দেওয়া লাগবে। এখন দেখো, আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? হোয়াট আর দ্য মোস্ট কমন ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ? বাংলাদেশে অতি সাধারণ ঘটনা এবং উৎসবগুলো কি কি? এখানে দেখো, এটার কিছু কনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এইটা কিভাবে লেখা হবে। এটার মধ্যে এই কোশ্চেনের আনসারগুলোর মধ্যে কি থাকবে। এখন দেখো, লার্নার introduces varied event and festival of different group and give short description of them. এখানে শিক্ষার্থীরা অনেকগুলো ইভেন্ট এবং ফেস্টিভ্যালের, মানে ঘটনা এবং উৎসবের কি করবে, বিবৃতি দিবে এবং এটার শর্ট ডেসক্রিপশন, মানে এটা সংক্ষেপে লিখবে। এরপরে, লার্নার ইন্ট্রোডিউসেস ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল বাট দ্য ডেসক্রিপশন ইজ ভেরি লিমিটেড। এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীরা অনেকগুলো ফেস্টিভ্যাল এবং ইভেন্টের এখানে তালিকা লিখবে, উপস্থাপন করবে, কিন্তু এটার ডেসক্রিপশনটা হবে সীমিত, অল্প। এখানে দেখো, আমরা 1 নম্বরের উত্তর দেখি। আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1। এখানে আমাদেরকে বলা হয়েছে বাংলাদেশের মধ্যে অনেকগুলো, মানে মোস্ট কমন যেই ফেস্টিভ্যাল এবং ইভেন্টগুলা, ওইগুলো এই লেখার জন্য। এখানে দেখো, দেয়ার আর দ্য মোস্ট কমন ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে অনেকগুলো অতি সাধারণ ইভেন্ট এবং ফেস্টিভ্যাল আছে। যেমন 1 নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এটার আমরা একটু শর্ট ডেসক্রিপশন লিখেছি। এখানে মূলত এটাই বলা হয়েছে যে এই যেই ফেস্টিভ্যাল এবং ইভেন্টগুলো আছে ওইগুলোর কিছু শর্ট ডেসক্রিপশন লেখার জন্য। এখানে দেখো, 21 February is a memorable day in our national history. We observe the day every year as International Mother Language Day.
এরপরে দেখো 2 ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। 26 March, our Independence Day, is the biggest state festival. The day is celebrated every year in the country with great enthusiasm and fervor. এখানে আমি এটার অনুবাদ করছি না, কারণ অনুবাদ করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি এগুলো পড়ে যাব। তোমরা ভিডিওটা স্টপ করে জটফট লিখে নেবে। এরপর দেখো নাম্বার 3 ঈদ উল ফিতর। দিস ইজ দ্য মোস্ট জয়ফুল occasion of all Muslims across the country. It is believed that the Eid day is the blessing from Allah to enjoy the achievement after long 30 days fasting. Number 4 Eid ul Adha. This is another Eid for Muslims which occurs about 2 months after the Eid ul Fitr. This is the holy Eid where the sacrifice their favorite animals for Allah. Number 5 Durga Puja. Durga Puja is an annual festival for Hindu believers. This occasion comes during the Hindu month of Ashvin and lasts for 4 days. Number 6 Buddha Purnima. Buddha Purnima is celebrated by Buddhist descent of the country to celebrate the birthday of Gautam Buddha. Number 7 Christmas. Christmas or Borodin, the big day in Bengali, is celebrated among the Christian community as the birth of Jesus Christ. Number 8 Pohela Boishakh. This is the first day of Bengali New Year and the most popular occasion of Bangladesh. Number 9 Nobanno. Nobanno is the crop harvesting celebration among the farmers in rural areas. Farmers are happy because the crop is ready after the months of hard toiling. Number 10 Jatiyo Pitha Utsav. Jatiyo Pitha Utsav or National Cake Festival is a newly started tradition in the capital city, Dhaka. In winter, the sweet, delicious pitas are cake and made in the rural areas and sent to neighbors and relatives. এই হলো তোমাদের 1 নাম্বার কোশ্চেনের আনসার। এরপরে 2 নাম্বার দেখো, narrate your own experience to take part in some event and festival in your locality. তোমার এলাকার মধ্যে কিছু উৎসব এবং ইভেন্টের মধ্যে তুমি যে অংশগ্রহণ করেছো তার কিছু এক্সপেরিয়েন্স এখানে লেখার জন্য বলা হয়েছে। এখানে দেখো এটার ইনস্ট্রাকশন কি দেওয়া হয়েছে, মানে কিভাবে এই কোশ্চেনটার আনসার দেওয়া হবে এটা দেখো। লার্নার ন্যারেটস ওন এক্সপিরিয়েন্স অফ অ্যাটেন্ডিং সাম ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল। শিক্ষার্থীরা এটা বর্ণনা করবে তাদের অভিজ্ঞতা, যে তারা এই ফেস্টিভ্যাল এবং ইভেন্টসের মধ্যে তারা যোগদান করেছে, এর কিছু অভিজ্ঞতা এখানে উল্লেখ করবে। লার্নার ন্যারেটস ওন এক্সপিরিয়েন্স অফ অ্যাটেন্ডিং অ্যান ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল, এটা একই কথা। Learner narrates own experience of attending either an event or an festival. শিক্ষার্থীরা বর্ণনা করবে তাদের অভিজ্ঞতা, যে তারা ফেস্টিভ্যাল অথবা ইভেন্টসের এই দুটোর একটার মধ্যে তারা এই যে অংশগ্রহণ করেছে তার একটা বর্ণনা এখানে লিখবে। এরপর এখানে দেখো 2 নাম্বার কোশ্চেনের আনসারগুলো দেখো। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2, এখানে বলা হয়েছে যে তোমার এলাকার মধ্যে তুমি যে উৎসব এবং ইভেন্টের মধ্যে তুমি যে অংশগ্রহণ করেছো
তার কিছু যে কোনো একটার কিছু বিবৃতি দাও, কিছু বর্ণনা করো। এখানে দেখো আমরা দুটোই দিয়েছি। এটা হচ্ছে ঈদ উল ফিতর। The last festival I celebrated was Eid ul Fitr. This is my experience of many days. I have been celebrating this festival since my childhood. It is a religious festival for ours. Usually that we do this day, I wake up in the morning, perform ablution and pray. Then I take a bath and wear new clothes and then go to Idgah. We all perform prayers together. At the end of the prayers, everyone hugs. Then we go to each other's house and meet everyone with salam. This day everyone cooks semai, payesh, biryani etc. and feeds it to the other people. Everyone stays very happy on this day. Forgetting all the differences, we all do share the Eid joy. This was my experience of the locality festival. এরপরে দেখো পহেলা বৈশাখ। About 5 or 6 years ago, I celebrated Pohela Boishakh in my village. As this is the first day of Bangla New Year, this is a public holiday. My whole village was in a festival mood. I saw the villagers' inspiration to start with renewed hopes and inspiration on this day. I woke up early in the morning and had a bath. I wore Punjabi and pajamas. এটাই হচ্ছে তোমাদের মূলত 2 নাম্বার কোশ্চেনের আনসার। এরপরে 3 নাম্বার কোশ্চেনটা দেখো, হাউ ডু দিস ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল শেপ ইউ অ্যান্ড ইউর নেশন? এই ঘটনা এবং উৎসবগুলো তুমি এবং তোমার জীবনে কি ভূমিকা রাখে? এখন দেখো এটার কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। Learner produce and critical analysis on how this event and festival shape him or her as a human being and how they are important in a national life. শিক্ষার্থীরা ইভেন্ট এবং ফেস্টিভ্যালগুলোর কিছু সমালোচনামূলক বিশ্লেষণ করবে এবং এটা তাদের জীবনে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা বর্ণনা করবে। এরপর দেখো, লার্নার প্রডিউস এ ক্রিটিক্যাল অ্যানালাইসিস অন হাউ দিস ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল শেপ হিম অর হার অ্যাজ এ হিউম্যান বিইং অর হাউ দি আর ইম্পর্টেন্ট ইন এ ন্যাশনাল লাইফ। শিক্ষার্থীরা সমালোচনামূলক বিশ্লেষণ করবে যে এই উৎসব এবং ঘটনাগুলো তাদের জীবনে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখো এখানে 3 নাম্বার কোশ্চেনের আনসারটা দেওয়া হয়েছে। 3 নাম্বার কোশ্চেনে আমাদেরকে বলা হয়েছে যে উৎসব এবং ঘটনাগুলো আমাদের জীবনে কি ভূমিকা রাখে এবং এটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। এখন এটার আনসারটা দেখো, দেয়ার আর মেনি ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যাল ইন আওয়ার কান্ট্রি। Some event and festival are religious and some event and festival are national. These are deeply involved in our life. Through religious event and festival we obey religious precept. Through national event and festival we get to know the national history and heritage. Below are some religious and national events and festival discussed. এখানে কিছু ধর্মীয় এবং জাতীয় ইভেন্টস এবং ফেস্টিভ্যালের বিবৃতি দেওয়া হয়েছে। দেখো, নাম্বার 1, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। 21 February is a memorable day in our national history. We observe the day every year as International Mother Language Day. The day is a national holiday.
On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. The struggle to achieve our language right is known as the language movement. Number 2, Independence Day, Shadinota Dibosh. 26 March, our Independence Day, is the biggest state festival. The day is celebrated every year in the country with great enthusiasm and fervor. It is a national holiday. All offices, educational institutions, shops and factories remain closed on this day. The day begins with a 31 gun salute. Number 3, Eid ul-Fitr. This is the most joyful occasion of all Muslims across the country. It is believed that the Eid day is the blessing from Allah to enjoy the achievement after long 30 days fasting. It brings joy for us. Forgetting all differences, we enjoy the Eid festival. It brings peace among the people of the country by relieving all sadness. এরপর দেখো নাম্বার 4, দুর্গা পূজা. Durga Puja is an annual festival for Hindu believers. This occasion comes during the Hindu months of Ashvin and lasts for 4 days. As you would expect, the event consists of family and social gathering, gifting to each others, lighting and decorating houses are very common. People worship their goddess Durga inside temples. They perform ancient religious singing and paste powder color on each other's faces to bring the celebration mood on. Eventually, the process ends with idol immersion in the river. এই ছিল তোমাদের 3 নম্বর কোশ্চেনের আনসার। এই ছিল আজকে তোমাদের দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের দ্বিতীয় সপ্তাহের পরীক্ষা ইংলিশ কোশ্চেনের আনসারগুলো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবে, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।